নারিকেল দিয়া বিস্কিট পিঠা। প্রথমত আমি একটা নারিকেল ভালো করে কুড়াই দিছি, দেওয়ার পরে এগুলো এখন আমি পাটায় বাইটা নিব। বাটা শুধু বেশি মিহি করা যাবে না, একটু অল্প অল্প করে দানা দানা থাকবে। আমার নারিকেল বাটা হয়ে গেছে। এখন আমি বাকি উপকরণগুলো আস্তে আস্তে দিব। প্রথমত আমি এক কাপ চিনি দিলাম। চিনিটা পরিবর্তন মতো দিবে, যে যতটুকু চিনি খাইতে পারে বা যার যা মিষ্টি পছন্দ যেরকম ঠিক এরকম সামান্য পরিমাণ আমি একটু লবণ দিলাম। মিষ্টির মধ্যে সবাই লবণ খায় না, আমার কাছে ভালো লাগে তাই আমি দিলাম। যাদের কাছে ভালো লাগে না স্কিপ করে দিবেন। তারপর আমি 2 কাপ শুকনা চালের গুঁড়ি দিয়ে দিতেছি। আমার কাছে যেহেতু শুকনা চালের গুঁড়ি আছে, আপনাদের কাছে যদি কারো কাছে শুকনা বা ভিজা যেটাই থাকে আপনারা করতে পারেন। আমার কাছে যেহেতু ভিজাটা নাই তাই আমি শুকনাটাই দিলাম। তবে অল্প অল্প দিব, সবগুলো একসাথে আগেই দিব না, আস্তে আস্তে দিব আর মাখাবো। বাকি চালের গুঁড়োগুলোও দিয়ে দিতেছি। আমার এখানে সর্বমোট 2 কাপ চালের গুঁড়ো লাগছে। আমার ডোটা মাখা হয়ে গেছে। আমি এখন এটারে 2 মিনিট রেস্টে রেখে দিব। সরি 2 মিনিট না, আমার ভুল হয়েছে, এটাকে 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আবার ফিরে আসবো। আমি 10 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন আমি এগুলারে দেখেন আমার ডোটা কত সফট এবং নরম হয়েছে। এগুলারে এখন আমি ছোটো ছোটো লেচি কেটে হাতের মধ্যে এভাবে এভাবে করে নেব। এমনভাবে করব যাতে পিঠাটা ফেটে না যায়। বেশি জোরেও করা যাবে না এবং আস্তেও করা যাবে না। তারপর আমি এখানে একটা ছোট করে রেখে চাপ দেবো। যেহেতু আমার ঘরে ডিজাইন নাই বা কোনো পিঠা বানানোর সাজ নাই, তাই আমি এটা দিয়ে এখন কাজ চালাই দেবো। আপনাদের জন্য আমি আরো বানায় দেখাতেছি সুবিধার জন্য। আপনারা কখনো নারিকেলের নাড়ু বানাইছেন, তারা ভালো করে বলতে পারবেন যে হাতের ভিতরে এইভাবে আস্তে 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 কীভাবে ঘষতে হয়। ঠিক এভাবে ঘষে নেবে। এক একটা এক এক সাইজের হবে, কতটা ছোটো কতটা বড়। আমি সুবিধার্থের জন্য আবার দেখালাম। পিঠাগুলা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলা ভেজে নিব। পিঠাগুলা আমি উল্টে দিচ্ছি। দেখেন এক সাইড বাদামও হয়ে গেছে। এগুলা অনেক নরম থাকে, এই জন্য এটারে সাবধানে আস্তে আস্তে উল্টাতে হয়, নাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। রেডি? আমার নারিকেলের পিঠাগুলো হয়ে গেছে। এগুলা আস্তে আস্তে সাবধানে তুলতে হয়, কারণ যেহেতু পিঠাগুলো খুব নরম, এই জন্য আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে এটি ভেঙে যায়। দেখতেই পারতেছেন আমি কিভাবে সাবধানে তুলে দিতেছি এগুলা। এগুলোর মধ্যে যেহেতু ময়দা বা ডিম কিছুই দেওয়া হয় না, এই জন্য পিঠাগুলো একটু নরম থাকে। দেখতে পারতেছেন হয়ে গেছে আমার নারকেল দিয়ে বিস্কিট পিঠা।